মানুষের মানসিকতা, কিছু মানুষের মানে এমন কিছু কমেন্ট, মানে এইগুলো তারা কি করে লিখতে পারে আমি জানি না। মানে এত তাদের এনার্জি কোথা থেকে আসে আমি সত্যিই বুঝতে পারছি না। হঠাৎ করে এত আক্রমণ করার মানেটাই বা কি। নমস্কার দর্শক বন্ধুরা, প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ রবিবার, এখন বাজে সকাল 6:45। ঠিক এই সময় থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। মনটা একটু খারাপ, কারণটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শুরুতে ইন্ট্রো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজ আমি কী বিষয়ে কথা বলবো। তো যাই হোক, আজকে রবিবার, দেখো রবিবারের সকালের মেনুতে কি কি রয়েছে। একদম লুচি হবে, গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে সেদ্ধ আলুর তরকারি। আমার তো ভীষণ ভালো লাগে এই মেনুটা। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ছুটির দিন মানে একটু তো ভালো মন্দ খেতেই হবে। তবে হ্যাঁ, খুব সিম্পল রেখেছি। সকালে যেহেতু লুচি আলুর তরকারি, তাই দুপুরে আর কিছুই করব না, একটু ডাল মাংস আর একটু আলু ভাজা, ব্যাস। তো এরকম সিম্পল একটা মেনু তোমাদের সাথে আজ শেয়ার করছি। এখন তোমাদেরকে যেই কথাটা বলবো সেটা হলো কিছু মানুষের মন মানসিকতা। আমি জানি না তারা এই ধরনের কাজকর্ম করে কি আনন্দই বা পায়। এটা আমার সত্যি ভীষণ জানার ইচ্ছে, যে কাউকে অকারণে খারাপ কথা বলা, কারোর কমেন্ট বক্সে এসে আমার যা মনে হলো, যা ইচ্ছে তাই লিখে চলে গেলাম, এই ধরনের মানসিকতা কতটা অসুস্থ হলে, কতটা বিকৃত মস্তিষ্কের হলে এই ধরনের আচার আচরণ করা যায়। যাই হোক, এই বিষয়ে পরে বলছি। ছেলে রান্নাঘরে এসেছে, ও কি বলছে একটু শুনে নাও। এই চলে গেল তেলে, যা বাবা ভাজ হয়ে গেল কেন? ওয়াও, কি সুন্দর লুচি। আচ্ছা, আজকে লুচি কেন হচ্ছে? আজকে সানডে। আর সানডে মানে সানডে। আমি না একদম সত্যি একটা কথা বলছি, এগিয়ে যেতে গেলে অনেক রকমের বাধা বিপত্তি আসে, অনেক রকমের পরিস্থিতির সামনে কিন্তু পড়তে হয়, অনেক রকমের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এক কথা এটাই বলতে চাচ্ছি যে এইগুলোকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হলো আসল উদ্দেশ্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় একজন ব্যক্তি, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমাদেরকে বলবো, দেখবে যে আমার প্রত্যেকটি ভিডিওতে এসে, প্রত্যেকটি মানে শর্ট ভিডিও, লং ভিডিও, সবগুলোতে এসে কমেন্ট করছে। তার কমেন্টের মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। সে এক্স্যাক্টলি মানে তার এত আক্রমণের কারণটা কি, সে এক্স্যাক্টলি কী চায়, মানে সে ঠিক কী বলতে চাইছে, কেন এত এলো পাথালি আমাকে আক্রমণ করছে আমি জানি না। কিন্তু এত মানে বিকৃত মস্তিষ্কের, সেটা তার কমেন্ট পড়লেই বোঝা যায় যে সে একদম সুস্থ স্বাভাবিক নয়। এবার এই ধরনের মানুষকে অবশ্যই ইগনোর করাটা সবচেয়ে বুদ্ধিমতির কাজ হবে। যেহেতু আমি ছেলে না আমি মেয়ে, তাই আমি এক্ষেত্রে বলছি বুদ্ধিমতির কাজ হবে। তো ইগনোর আমি অনেক দিন ধরেই করছিলাম, কিন্তু আজকে আমি ভাবলাম না, একটুখানি কিছু কিছু ক্ষেত্রে না এই সমস্ত মানুষকে একটু বলতে হয়। তো আজ আমি তোমাদের সাথে কিছু কথা সেজন্যই শেয়ার করব। তার আগে দেখো, বেশ কিছু মশলা আমি করে ফেলেছি তোমাদের সাথে গল্প এবং কথায়। এইগুলো হলো রবিবার যেহেতু ছুটির দিন পেয়েছি, তো সারা সপ্তাহের আমি এখানে করে রেখেছি। প্রথমে যেটা দেখালাম ওটা জিরে বাটা, এখানে আছে আদা বাটা, আর রয়েছে কাঁচা লঙ্কা বাটা এবং রসুন বাটা। আর এই যে কন্টেনারগুলো দেখছো, আমি না এইগুলোকে যত্ন সহকারে, জানি এইটা দেখেও না সেই ব্যক্তি আবার কমেন্ট করবে। এই কন্টেনারগুলো যে আমি ইউজ করছি এটা নিয়েও সে কিছু না কিছু কমেন্ট করবে। কেন বলছি, সে আমার প্রত্যেকটি ভিডিও খুব ভালোভাবে দেখে, মানে খুঁটিনাটি সব। কবে আমি ডিম সেদ্ধ করেছি, সেই ডিমের গায়ে নোংরা লেগেছিল, আমি কি কি করি না করি, মানে সেই ক্লিপটা না একদম শেষের দিকে ছিল, তো সেটাও দেখেছে। তো সে আমার খুঁটিনাটি সব কিছু দেখে, সে আমাকে নিয়ে খুব ভালোভাবে মানে অবজার্ভ করে, সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, এগুলো সবই ভালো, সবই ঠিক আছে, করছে করুক, তাতে আমার কোনো অসুবিধে নেই। কারোর কাছে আমরা ছোট বড় যার কাছে যেটা মানে শিক্ষণীয়, যেটা আমরা শিখতে পারি সেটা অবশ্যই শিখবো। মানে শেখার কিন্তু কোনো বয়স নেই, শিখতেই পারি। কিন্তু সে দেখছে সব কিছু, সে কিন্তু আরও একটা কথা বলি, সে আমার একনিষ্ঠ দর্শক বন্ধু। আমি কেন বলছি, সে আমার সব ভিডিও এত ভালোভাবে দেখে বলেই সে হয়তো খুব ভালোভাবে আমার খুঁটিনাটি সব কিছু নিয়েই বিশ্লেষণ করতে পারছে। কিন্তু তার যে মানসিকতা, আমি
তার এই মানসিকতার মানে এক্স্যাক্টলি ঠিক কি বলবো, মানে আমি বলতে চাচ্ছি তার এই মানসিকতাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারছি না। আমি একদম মানে তীব্রভাবে মানে ভীষণভাবে দৃঢ়ভাবে আমি এটার প্রতিবাদ করছি। সেটা একদমই আমি কোনোভাবেই সমর্থন করব না। এই কারণেই করব না, আমার সত্যি কথা বলছি আমার চ্যানেলের দর্শক বন্ধুরা ভীষণ ভালো, মানে বেশিরভাগই কিন্তু আমি প্রচুর মানুষের কমেন্ট পেয়ে ভীষণ তাদের সাপোর্ট পেয়েছি। তারা পাশে আছে বলেই তো আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। মানে যেটুকুই অর্জন করেছি, এমন কিছুই করিনি, কিন্তু যেটুকু আসতে পেরেছি, যেটুকু অর্জন করেছি তাদের ভালোবাসায়, তাদের সাপোর্টে। তো আমি সত্যিই বলছি, আমি এই ভালো কমেন্টগুলো, যারা ভালো মানসিকতার, যাদের চিন্তাভাবনা অনেক মানে উচ্চ স্তরে, অনেক উঁচু যাদের চিন্তাভাবনা, তাদেরকে নিয়েই কিন্তু আমি ভাবতে চাই, তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং তাদের কথাগুলোই আমি সবসময় মাথায় রাখি। তারা কমেন্টে আমাকে যেভাবে বলে চেষ্টা করি আমি সেটা অনুকরণ করার, মানে তাদের কথাগুলোকে শুনে চলার চেষ্টা করি। কিন্তু কিছু মানুষের না কিছু ক্ষেত্রে মানে বলে না লেবু চিপতে তেতো হয়ে যায়, মানে এমনভাবে তারা প্রত্যেকটা মানে ভিডিওর কমেন্ট বক্সে এসে যদি এরকম সব সময় তারা আক্রমণ করতে থাকে, তাদের আমি কি ক্ষতি করেছি বা কি সমস্যা সে তার নাম পরিচয় সব কিছুই কিন্তু একদম গোপনে রেখেছে। মানে তার আমি চেষ্টা করেছিলাম উদ্ধার করার, আমি তাকে বুঝতেও পারছি না সে কে, সেই ব্যক্তিকে। আচ্ছা, যদি কারোর এরকম সৎসাহস থাকবে তাহলে তো সে সামনে থেকে এসে কথা বলবে, সামনে থেকে তার আপত্তি যেটা নিয়ে সেটা সে আমাকে বলবে, কারণ সে আমার একজন দর্শক বন্ধু। তো তার বিষয়ে মানে তার এই মানসিকতা, মন মানসিকতা নিয়ে আমি আবার একটু পরে আলোচনা করছি। এদিকে দেখো, আজকে সানডে, ছেলের ড্রয়িং আছে, তো রেডি হয়ে গেছে, এখনই বেরিয়ে যাবে। সকালে টিফিন তো তোমাদের দেখালাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে আমি রান্না করছি, এই যে ও চলে গেল। তো যাই হোক, আবার আমি রান্নাঘরে আসবো। তার আগেই দেখো না, হঠাৎ মানে অর্ধেক রান্না করতেই দেখছি আজকে চিমনি সার্ভিসিংয়ের ডেট ছিল, একদম মনে ছিল না। তো যাই হোক, এই দাদা চলে এসেছে, তো চিমনিটাও একটু সার্ভিসিং করিয়ে নিচ্ছে, অনেক দিন করানো হয়নি। তো এটাই বলছিলাম যে তার এই ধরনের মানে এই এত এত নিচু মানসিকতার, মানে তার এই ধরনের মন্তব্য বা এই ধরনের কমেন্ট করে লাভটা কি? সে আমার সামনে আসুক, সে আমার পর্দার পেছনে পিঠ পিছে কেন আমাকে নিয়ে এত কিছু বলবে? তার যদি অবশ্যই সে আমার দর্শক বন্ধু, তার আমি সবটাই শুনবো, যেহেতু আমি আমার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের সামনে তুলে ধরেছি। আমার ভালো মন্দ সবটা জানার তোমার অধিকার আছে তোমাদের। তো অবশ্যই তোমাদের থেকেও আমি তোমরা যা মানে বলবে সেটাও আমি নেব। আমি অবশ্যই সেটা কখনোই বলছি না যে না সব কিছুই ইগনোর করে, কিন্তু সে তার পরিচয়, তার নাম কোনো কিছুই সামনে আনছে না, সে গোপনে রেখে আমাকে তার ইচ্ছে মতন করে তার মনের মধ্যে যা আসছে আমার কমেন্ট বক্সে এসে সে কমেন্ট করে চলে যাচ্ছে। তো তোমরা যারা আমার ডেলিকার দর্শক বন্ধু, তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যদি পারো তো দেখো, মানে কতগুলো কমেন্টের পরে আজকে আমি এসে মুখ খুলেছি, মানে তার বিষয়ে কথা বলছি। তো আমি একটা কথাই বলবো যে এই ধরনের কমেন্টগুলোর মানে কি ব্যবস্থা করা যায়, তোমাদের যদি কিছু তো অবশ্যই তোমরা আমাকে একটু মানে সাজেশান দিও। তোমাদের যদি কিছু এই বিষয়ে বলার থাকে আমাকে একটু বলো তো, যে এই ধরনের ব্যক্তিদের মানে ঠিক কী করা উচিত। এদেরকে কিভাবে আমি এক কথায় বলতে চাচ্ছি, আমি এদেরকে কীভাবে হ্যান্ডেলিং করব, তোমরা আমাকে অবশ্যই কিন্তু সেটা জানিও। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার দেখো আজকে দুপুরের মেনু আমি মুখেই বলে দিয়েছি। তোমরা প্রথমে দেখেছিলে ডাল সেদ্ধ হচ্ছিল, ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মাংস হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো আজকের মতন সময় শেষ, দেখো একদম সন্ধে ঘনিয়ে এসেছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধুকেই বলবো, যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।